হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশি বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার এই বারান্দা দিয়ে। আমেরিকাতে এখন সময়টা সন্ধে 8টা। আগের দিনের ব্লগেই বলছিলাম কয়েকদিন ধরে দাঁতে ব্যথা একটুখানি ভুগছি, তাই কথাও একটু আস্তে বলছি। বেশি জোরে কথা বলা, খাওয়া দাওয়া করতে একটু অসুবিধে হচ্ছে। আর এখানে এমনই একটা জায়গায় থাকি, কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে অনেকটা সময় লেগে যায়, তাই জন্য ডাক্তার দেখাতেও সময় লেগে যাচ্ছে। আজও কথাটা একটু আস্তেই বলবো, তোমরা পারলে আমায় ক্ষমা করো। বারান্দা থেকে এসে একটু ভেতরে বসলাম, দেখলাম 2-3টে ফোন একসময় বেজে উঠলো। দেখছি সব ফোনে এরকম একটা অ্যালার্ট মেসেজ এসেছে, টর্নেডোর অ্যালার্ট। ঘর থেকে এখন কোনো রকমভাবে বেরোনো যাবে না, এই জন্যই বাইরেটা দেখছি একেবারে কালো করে এসেছে। বৃষ্টি শুরু হয়েছে। আমরা তো এই ওপরে থাকি 3 তলায়, একটু ভয় লাগে এই টর্নেডো আসলে, কিন্তু আমার আগে কখনো এই দেশে টর্নেডোর এক্সপিরিয়েন্সটা হয়নি। বাইরে এখন হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে বলেই শাওন আবার ফ্রিজ থেকে ইলিশ মাছটা বের করলো, বললো আজকে গরম ভাতে ইলিশ মাছ ভাজা খাবো। তার সাথে আমি একটুখানি ডাল সেদ্ধ করেছি। আমি তো ভাত সেভাবে খেতে পারছি না, এই ডালটা দিয়ে ভাতটা ভালো করে মেখে তারপর খাবো। আর ভাতের মধ্যে আমি একটু আলু সেদ্ধও দিয়ে দিয়েছি, ওই যে পেঁয়াজটা ভাজছি সেইটা দিয়ে এই আলু সেদ্ধটা মাখা হবে। একটু বেশি করে ভাত করে রেখেছি, কাল যদি আবার শরীরটা একটু ভালো না লাগে, ভাতটা করা থাকলে আর কোনো চিন্তা থাকবে না। ডালটাও একটু বেশি করেই সেদ্ধ করেছি, যাতে কালকেই ডাল ভাতটা দিয়ে অন্তত একটা ডিম ভেজে যাতে খেতে পারি, যদি শরীরটা আবার খারাপ লাগে সেই কারণে। গরম গরম ভাত থেকে আলুটা বের করে নিচ্ছি। শাওন বলল ওই মেখে দেবে, খুব গরম তো, এই প্লেটটায় রাখলে একটু ঠান্ডা হবে, তারপরেও মাখতে পারবে। বাইরে চূড়ান্ত বৃষ্টি হচ্ছে, বিশাল জোরে আওয়াজ হচ্ছে, তার সাথে হাওয়াও দিচ্ছে বেশ, একটু ভয়ও লাগছে। বন্ধুবান্ধবরা ফোন করছে যে সব ঠিক আছে কিনা, যদি বেশি কিছু দেখি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিচে চলে যাব। আমার ভয় লাগে কেন, এখানে এই যে ঘর বাড়িগুলো সবই তো কাঠের, যদি সেরকম টর্নেডো আসে, আমি এরকম জানো তো বহু ভিডিও দেখেছি টর্নেডোর, যেখানে একেবারে বাড়ি ঘর, এই কাঠের বাড়ি ঘরগুলো পুরো ভাঙচুর করে নিয়ে চলে গেছে, কী যে ভয়ঙ্কর দেখতে লাগে। তবে আমরা আমেরিকার যে দিকটায় থাকি সেই দিকটায় সচরাচর টর্নেডো হয় না। ভারী বৃষ্টি বা শিলাবৃষ্টি বা এখানে যেটা বেশি হয় সেটা হচ্ছে বরফটা পড়ে। তবে তাতে তো আর এই ভয়টা নেই যে বাড়িঘর উড়িয়ে নিয়ে চলে যাবে। আমি কি করেছি জানো তো, যখনই ওই অ্যালার্ট মেসেজ এসছে, আমাদের যে প্রয়োজনীয় কাগজপত্রের ফাইলগুলো সেগুলো বের করে হাতের কাছে রেখেছি, সেরকম বুঝলেই ওটা নিয়ে পালাবো। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, অল্প তেলে ভাজছি তো, তাই গ্যাসটা সিম করে করে ভাজছি। আর এই পাশের ওভেনগুলোতে না আমি ঝিকটা লাগাইনি, শরীরটা ভালো না তো, সব কটা গ্যাসে আমি রান্না করছি না, আবার পুরো গ্যাস পরিষ্কার করা, সব মাজা ঘষা, তেল ওঠানো, ও বড় ঝামেলার। সামনে 2টো ওভেনই ব্যবহার করছি, তাই ওই 2টোতে ঝিকটা লাগিয়েছি। আর পাশেরগুলো এই রান্নাটা হয়ে গেলে একটু ওয়েট টিস্যু দিয়ে মুছে দেবো। আলু মাখায় দেওয়ার জন্য এখানে 4টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। একটু এই শুকনো লঙ্কা দিয়ে মাখলে খেতেও ভালো লাগে, তার সাথে শাওন আবার এই আলু মাখাটা শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতেই বেশি পছন্দ করে, তাই জন্য 4টে ভেজে দিলাম। এইখানে সব কিছুতে একটু বেশি ভয় ধরিয়ে দেয় জানো তো, আমার তো তাই মনে হয়। এই যে দেখো না কেমন একটা অ্যালার্ট আসছে, আর যে অ্যালার্টটা এসেছিল ভ ভ করে ফোনটা বাজছে, ভাইব্রেট হচ্ছে, আর সে এক বীভৎস আওয়াজ, নর্মাল রিংটোনের আওয়াজ না। একবার অ্যালার্ট আসলো, তারপরে আবার আধা ঘন্টা পর অ্যালার্ট দিয়েছে, ফোনটা ওইভাবে বেজে ওঠে যে কেউ ভয় পেয়ে যাবে। শাওনকে বললাম বাইরে এই তাণ্ডব চলছে, তুমি ভেতরে ইলিশ মাছ ভাজছো, খাওয়ার কি দরকার, যদি ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায় তখন আমরা কি করব? ইলিশ মাছ তো ফেলেও যেতে তোমার মন চাইবে না। ও ইলিশ মাছ খেতে এত ভালোবাসে, তাতে আমাকে বলল যা হবে হবে, ইলিশ মাছটা তো খেয়ে নি। তো সেরকম বুঝলে তাড়াতাড়ি খাবার দাবার শেষ করে রাখি, ইলিশ মাছ খেলে দৌড়তেও নাকি গায়ে জোর পাওয়া যাবে।
সময়টা কিন্তু এখন প্রায় 9টার কাছাকাছি, তবে বাইরেটা দেখো এখনও দিনের আলো রয়েছে। গরমকাল তো, এখন প্রায় 9টা পার হয়ে যায়, তারপরে গিয়ে একেবারে সন্ধেটা হয়। তবে আকাশ কিন্তু পুরো মেঘলা, বৃষ্টিটা বেশ ভালোই জোরে হচ্ছে। এদিকে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখানে শাওন একটু আলুটা মাখছে, আমি একটু সর্ষের তেল দিয়ে দিই। এই আলু মাখায় কাঁচা সর্ষের তেলে গন্ধটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে। শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। দেখো না, তোমাদের সাথে আমাদের দিনের কিছুটা অংশ শেয়ার করি, তাও আজকাল ঠিকভাবে শেয়ার করে উঠতে পারি না। যাও বা একটু শেয়ার করি, তাও একেবারে অর্গানাইজড না। শরীরের তাণ্ডবে একেবারে ক্লান্ত আমি। এদিকে খাবার হয়ে গেছে, 9টা বেজে গেছে, খাবারটা সেরে নিই। কখন আবার যদি কারেন্টও ফট করে চলে যায়। যদিও বা এখানে কারেন্ট গেলে তো মিল আসেই, আজ তো কোনো মিল আসেনি। তবে আজ তো প্রকৃতির এক ভয়াবহ তাণ্ডব চলছে, তাতে যা খুশি হতে পারে। সেজন্য খাবার দাবার শেষ করে একেবারে বসি। শাওনের ভাতটা বেড়ে দিচ্ছি, আমার জন্য একটু ভাত নিয়ে নিলাম। ভাত নিচ্ছি ঠিকই, তবে খেতে বড় অসুবিধে হচ্ছে জানো তো। যেই দাঁতটায় ব্যথা হয়েছে সেই পাশ দিয়ে তো খেতেই পাচ্ছি না, তার উল্টো পাশ দিয়েই খাচ্ছি। তবে কখনো যদি একটা টক করে ব্যথা লেগে যায়, ওই যে ব্যথাটা শুরু হবে, যেই দাঁতে ব্যথা তার চারিদিকটা ব্যথা হবে, গলা কান সব দিকটা। সে যে কী দুর্বিষহ ব্যথা, আগে কখনো দাঁতের ব্যথা এরকম ভুগিনি। তবে যাদেরই হয়েছে তাদের কাছে শুনেছি, সেই মুহূর্তে হয়তো অনুভব করতে পারতাম না, তবে আজ তা ভালোভাবে অনুভব করতে পারছি। শাওনের কাণ্ড দেখো, কত বড় একটা মাছ দিয়েছে। বলছি আমি খেতে পারবো না, বলছে টুকটুক করে খাও, আমি পাশে বসে আছি, আলু দিয়ে মেখে আস্তে আস্তে খাও। আমার এই আলু চোখাটার সাথে ডাল খেতে একদম ভাল লাগে না, তার সাথে যদি মাছ হয় তবে দেখো খেতেই পারবো না। একবার একটু চেষ্টা করে দেখি, যতটুকু খেতে পারি। যেই বুঝবো অসুবিধে হচ্ছে তখন একদম 2 হাতা ভরে ডাল ঢেলে নেব। মাছটা তো সবে ভেজে আনলো, প্রচণ্ড গরম, তবে তার সাথে এটাও ঠিক, গরম ভাতে গরম মাছ ভাজাই ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে সবে উঠেছি, এখনও টেবিল থেকে জিনিসপত্রও সরাতে পারিনি। এই পরিমাণ বৃষ্টির আওয়াজ হচ্ছে দেখে ছুটে একবার বাইরে আসলাম। বৃষ্টির পরিমাণটা জানি না তোমরা কতটা বুঝতে পারছো, তবে এত জোরে বৃষ্টি হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমিও ভিজে যাচ্ছি। এই পরিমাণ বৃষ্টির ছাড়, যত দিন আমি এখানে থেকেছি কোনো দিন এরমটা হয়নি যে আমার ব্যালকনি পুরো ভিজে যাচ্ছে বৃষ্টিতে, তবে আজ পুরোটাই ভিজে যাচ্ছি। ওই যে রাস্তায় গাড়িটা চলছে, দেখো কত আস্তে চলছে, বৃষ্টির এত তেজ, এখন গাড়ি কিছুতেই জোরে চালানো যাবে না। তবে যারাই বেরিয়েছেন তাদের নেহাতি কোনো কাজ রয়েছে, না হলে এই পরিস্থিতিতে গাড়ি চালানোটাও বড় মুশকিল। যখনই আমার খুব টেনশন হয় তখনই আমি একটু গান শুনতে বসে যাই। যে কোনো পরিস্থিতিতে গানটা কিন্তু খুব ভালো একটা থেরাপি, তাই জন্য মন খারাপ হলে মিউজিক থেরাপি তোমরা সবাই নিও, দেখবে অনেক বেশি রিল্যাক্সড লাগবে। এখানে এই ধরনের কোনো এমার্জেন্সি সিচুয়েশান আসলে এনারা খুব রকমভাবে অ্যালার্ট দেওয়া শুরু করে দেন। মেসেজ করবেন বা মেল আসবে বা অ্যাপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের নোটিশ দেওয়া হবে, যাতে তোমরা কোনো রকমভাবেই কোনো অসুবিধায় না পড়ো। আর যদি অসুবিধায় পড়ো তাহলে পুলিশকে কল করলে সাথে সাথে চলে আসবে। হঠাৎ করেই দেখলাম বৃষ্টির আওয়াজটা কমে গেল, তাই একবার বাইরে এসেছি দেখতে। দেখলাম বৃষ্টিটা একেবারে কমে গেছে। সময়টা যেরকম বলেছিল সেই সময়টাতেই টর্নেডো না আসলেও বিশাল বৃষ্টি হলো। এইদিকে কেবলই ঝড় বৃষ্টি হলো, টর্নেডো অন্যদিকে সরে গিয়েছে। ভগবান করুক কারো কোনো ক্ষয়ক্ষতি না হোক। এদিকে আমিও আমার ব্লগটা আজ শেষ করি।
আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।